এরপরেও যদি ওর ভিউয়ার্সদের লজ্জা না থাকে না, তাহলে সত্যি কিছু বলার নেই। তাহলে জানতে হবে দুকান কাটা কুত্তা ওরা, সত্যিই তাই। আমার এর থেকে বেশি আর কিছু মুখ থেকে বেরোলো না, বিশ্বাস করো। এই যে এতবার এত নোংরা নোংরা কথা বলে দর্শকদেরকে অপমান করছে, সেই দর্শকগুলো আবার তার ঘরে যাবে, আবার তার ঘরে যাবে। কেন বলছি বলো তো? কারণ এদের কোনো মান সম্মান বোধটাই নেই। যারা ওর বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করেছো তোমরা, যাদের কমেন্ট নিয়ে এত বড় বড় ডায়লগ মারলো, কি করতে যাও তোমরা দেখতে? ওর মতন কিছু কুরুচিপূর্ণ মহিলাই ওর জন্য ঠিক একদম যাবে না। নো ভিউজ, একদম ভিউজ দেবে না ওকে, একদম না। এইভাবে দর্শকদেরকে অপমান করে তার মুখের সামনে যাওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। যাকে ভালো লাগবে তাকে দেখবে, যাকে ভালো লাগবে না তাকে দেখবে না, এটা হচ্ছে মেন কথা। কিন্তু আমাদেরকেও অনেক সময় অনেকে বাজে বাজে কমেন্ট করে, এইরকমভাবে আমরা তাদেরকে কখনো উত্তর দিই না, কখনো দিই না। তাকে গালাগালি দিয়ে, তার পরিবারকে গালাগালি দিয়ে, তার মানে জন্মকে গালাগালি দিয়ে কখনো আমরা কোনোদিন কেউ ওরকমভাবে উত্তর দিই না। আমি দিই না। আমরা বলাটা ভুল, কে দেয় না দেয় আমি দেখতে যাই না, কিন্তু আমি দিই না। তো সেই কারণে আমি আমার কথাটা বলতে এলাম। আপনাদের লজ্জা করছে না? হ্যাঁ, মনে হচ্ছে আর এরপরে আর আপনারা কমেন্ট করতে যাবেন? জানি না আপনারা যাবেন কিনা, তবে সত্যি বলছি, যদি মনুষ্যত্ব বলে কোনো জিনিস থেকে থাকে, একদম ওর ভিডিও দেখবেনও না, কমেন্টও করবেন না। কারণ ও অতিরিক্ত নোংরা চরিত্রের একটি মেয়ে, অতিরিক্ত, বুঝেছেন? একজন লিখেছেন যে শ্বশুর শাশুড়িকে দেখে না, কিভাবে দেখবো? এক চোখ দিয়ে না দু চোখ দিয়ে? এখানেই ছোট লোক বোঝা যায়, এখানেই ছোট লোক বোঝা যায়। বলতেই পারে, ভালোভাবেই বলতে পারে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখার দরকার পড়ে না। প্রত্যেকটা শ্বশুর শাশুড়িরই পয়সা থাকে। সোমনাথকে মন্দিরা যদি সোমনাথের বাবা মাকে না দেখে, মন্দিরার বাবা মা কি না খেয়ে থাকবে নাকি? যখন চলে গেছিল মন্দিরা, তখন কি ওর বাবা মা খায়নি না? তখন ওরা কাঁদতে বসে গেছিল, এই রে আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। যদি সত্যি মন্দিরা আর কোনোদিন ফিরে না আসতো, তাহলে কি ওর বাবা মা খেত না? ঠিক খেত, যথেষ্ট পরিমাণে ভালোই খেত, কারণ ওর বাবা এখনো রোজগার করেন। অদ্ভুত কথাবার্তা না এটা? তার ছেলে রয়েছে, ছেলে তো বাড়ি ছেড়ে চলে যায়নি, তো ছেলে নিশ্চয়ই যেটুকুনি রোজগার করে সেখান থেকে বাবা মার জন্য একটু বাজার করে দিতে পারতো। আর কি চাই? নিজের এত বড় বাড়ি রয়েছে, একটু শুধু বাজার আর খাওয়া, আর কি চাই? সত্যি অবাক লাগে এই মেয়েটাকে দেখতে। এ যেমন রোজগার করছে দু হাতে, সেরকম নোংরামোটাও করছে চার হাত পায়। এত অসভ্য মেয়েদেরকে আপনারা দেখেন, সত্যি লজ্জা লাগে, আপনাদের জন্য লজ্জা লাগে। করুণা হয় যে আপনারা নিজেদের পয়সা খরচ করে, নিজেদের নেট খরচ করে এরকম একটা জঘন্য প্রাণীকে আপনারা দেখেন বসে বসে। ছি, ধিক্কার আপনাদেরকে, ধিক্কার। তো চলো বন্ধুরা, চলে এসেছি কিছু কথা বলতে। বিরক্ত লাগছে, জানো তো, একদম বিরক্ত লাগছে। এই মেয়ে ছেলেটার পতন কবে হবে সেটা আমরা জানি না কেউ, কিন্তু যেদিনকে হবে সেদিনকে বলেছিলাম আমি হরির লুট দেবো। আমি এখনো বলছি সেই হরির লুটটা কিন্তু আমার তোলা আছে, আমি দেবই দেবো, কারণ অতিরিক্ত বেড়ে গেছে। আমি বলবোই, তোরা কি করতে পারবি কর। ওরে সর্বনাশ, যাদের নিয়ে বলছে তারাই তো কিছু বলছে না, আর আমরাই বা বলে কি করব? দিনের পর দিন ম্যান্ডির বাবা মা শ্বশুর শাশুড়িকে অপমান করে যাচ্ছে, ওদের কোনো হুঁশ তাপ নেই, তা আমরা আর কি করবো বলো? কিন্তু আমার মনে হয় স্টেপ নেওয়াটা উচিত এই মুহূর্তে মন্দিরা সোমনাথের। যে পরিমাণভাবে নোংরা কথাবার্তা তার বাবা মা, সোমনাথের বাবা মাকে নিয়ে বলছে, মন্দিরার মা বাবাকে নিয়ে বলছে, আমার তো মনে হয় স্টেপ নেওয়াটা খুব তাড়াতাড়ি দরকার, ওদের খুব তাড়াতাড়ি দরকার। ম্যান্ডি স্যান্ডি বললেই হয়ে গেল তা কিন্তু নয়, যে আমি তো নাম দিইনি, আমি তো ফটো দিইনি, আমার তো জামাই কি জানো জেঠুমনি আছে বলে দিয়েছে, আমি ভিডিও করার আগে সেই ভিডিও ওদের কাছে দিই, ওরা মানে একদম স্কুটিনি করে দেখে নেয় যে না এখান থেকে এইগুলো বললে পরে তোমার আইনের কোনো রকম ঝামেলা হবে না, তারপরে আমি সেটা পোস্ট করি। কত বড় বদমাইশ চিন্তা করো সেই জেঠুমনি আর তার দেবদূতেরা। নাহলে এইরকম ভিডিও মেয়েটা দিনের পর দিন পোস্ট করে চলেছে, বারণ করে না, কারণ ওদের তো পয়সা দরকার, আর এর বাইরে রাস্তার ঘর থেকে পয়সা জোগাড় করে এনে ওদের মুখ বন্ধ করে রাখবে। আর কি করবে? আর কি করার আছে বলো? স্টেপ নেওয়ার জন্য এর এই ভিডিওগুলোই যথেষ্ট। কিভাবে বলছে হ্যাঁ দর্শকদেরকে কথা, ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি ভালো আছি। এই দেখতে দেখতে ভালো থাকার জায়গাটা না নষ্ট হয়ে যাচ্ছে একদম, বিশ্বাস করো। এই মেয়ে ছেলেটার যেদিনকে মুখটা বন্ধ হয়ে যাবে সেদিনকে মানে আমি কি বলবো, সেদিনকে আমরা মানে আমি একার কথাই, আমি আমারটাই বলি, আমি আমার মধ্যে মানে আমারটাই বলাটাকে বেশি পছন্দ করি। তো সেখানে দাঁড়িয়ে আমি সত্যি করেই হরির লুট দেবো, এই মেয়ে ছেলেটার যেদিনকে পতন হবে। কোনোদিন কারোর খারাপ চাইনি, কিন্তু এর না চেয়ে না পারি না, বিশ্বাস করো, এর না চেয়ে পারি না। এ প্রত্যেককে নিয়ে নোংরা কথা বলে, প্রতিটা মানুষকে নিয়ে। কোনোদিন দেখেছো কাউকে নিয়ে একটা সুন্দর ভিডিও করলো? কোনোদিন দেখেছো যে কারোর মেয়েকে নিয়ে একটা সুন্দর ভিডিও করলো, কারোর বাচ্চাকে নিয়ে একটা সুন্দর ভিডিও করলো? না। কোনো ক্রিয়েটারকে নিয়ে তো প্রশ্নই নেই। ওর কাছে আজ পর্যন্ত দেখেছো কোনো ক্রিয়েটার ভালো?
এই মৌয়ের জন্য দৌড়ে 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 চলে গেল হোটেলে দেখা করতে। বাবারে বাবা, ভেবেছিল হোটেল থেকে দেখা করে ওইখান থেকে আর কি বেশ ইয়ে নিয়ে চলে আসবে, কিন্তু ওই যে মৌমার কল্লোল বাদ সাধলো, যেতে হলো, ক্যামেরা বন্দি করতে হলো, কি করবে, উপায় তো নেই। তো সেখান থেকে বোঝা গেল সেও মুদ খায়, সেও দালালি করে, বড় বড় চ্যানেলের পা চাটে। আমাকে বলেছিল কণিকাদের বাড়ি গেছিলাম বলে, বাপরে বাপ, তখন থেকেই আমার নাম হয়ে গেল লুঙ্গি বুড়ি, সোমা বুড়ি, ফোমা বুড়ি, এই বুড়ি ওই বুড়ি। তো বুড়িকে বুড়ি বললে কোনো রাগ হয় না, কোনো রাগ হয় না, কিন্তু যারা এসে কুত্তার মতন সোমা বুড়ি, ফোমা দিদা বলে, আমার শুধু মনে হয় এই কুত্তাগুলো কোথা থেকে ছাড়া পেয়ে গেল। সত্যি আমি দেখি আর ভাবি যে এই কুত্তাগুলো কোথায় ছাড়া পেয়ে, মানে পাগলা কুত্তাগুলো কোথায় রেখে দিয়েছিল, কোন অ্যাসাইলাম থেকে চলে এলো, কুত্তা অ্যাসাইলাম থেকে মনে হয় আমার দেখলে। আমার লাইভে এসে প্রতিটা দিন এসে ওই রকম নোংরামো সব কটাকে ছেড়ে দেয় রাত্রিবেলা, আর নিজেদের ফেক আইডি নিয়ে চলে আসে। তাহলে এই মেয়ে ছেলেটাকে কারা দেখতে আসে? এই A+এর শাকচুন্নিগুলোকে কারা দেখতে আসে? চুনা লাইফস্টাইল, উড়ে বাপরে চুনা রে চুনা, কি নোংরা ভদ্র মহিলা, না ভদ্র, সরি কি নোংরা মহিলা। প্রতিটা দিন ফোমা দিদা, আমি ফোমা দিদাকে মিমিক্রি করছে। তোর মাকে মিমিক্রি কর, তোর মা তো আমার থেকে জঘন্য দেখতে, নিঃসন্দেহে, যা দেখে যা, আমার থেকে বয়সে বড়, তাকে নিয়ে মিমিক্রি কর। রাস্তায় বাজারে তো ছেড়ে দিয়েছিস সব কটাকে। জঘন্য মহিলাগুলো কোত্থেকে আসে রাত্রিবেলায়, সব মাতাল ইয়ে হয়ে, পাতাখোরগুলো এসে শুরু করে দেয় প্রত্যেক দিন রাত্রিবেলা লাইভে এসে ঝামেলা। জানোয়ারগুলো, যার বাড়ি খুশি যাবো, যেখানে খুশি যাবো, যা করার করে নিবি তোরা, ওই করে তোদের খেতে হবে। আমাকে ভাঙিয়ে তোদের খেয়ে যে দুটো পয়সা রোজগার করবি তোরা। ভগবান আমাকে এইটাই দিয়েছে যে নে, তোমাকে ভাঙিয়ে খাক, দুটো লোকের দুটো পয়সা হোক। ওই জন্য ওদের লাইভও দেখতে চাই না, ওদের ভিডিও দেখতে চাই না, ওদের নিয়ে ভিডিও করতেও চাই না। কিন্তু আপদগুলো যে কবে মুখটা বন্ধ হবে আমি শুধু সেটাই ভাবি। হরির লুট দেবো একেবারে, এরম করে বাতাসা ছড়াবো, এরম করে বাতাসা ছড়াবো। জানোয়ারগুলো কোথাকার। জীবনে নিজেদের মা বাবাকে দেখেছিস কোনোদিন? তারা কি করে, কি খেতে চায়, কি তাদের ভালো লাগে, কোথায় তাদের একটু ঘুরতে নিয়ে যাওয়া, দুটো জামা কাপড় কিনে দেওয়া, ভালো মন্দ খাওয়ানো, ওষুধ খাওয়ানো করেছিস কোনোদিনও? সেগুলো তো করতে পারিস না। সব কটা তো শ্বশুর শাশুড়ি থেকে আলাদা, বঞ্চিত বাঁদর। ভেবেছিলাম কিচ্ছু বলবো না। দর্শকদেরকে নিয়ে নোংরামো করা বের করে দিতে হয় তোদের, জানিস তো, বের করে দিতে হয়। কন্টিনিউয়াসলি একটা লাইভে এসে নোংরামো করার রেজাল্ট কি হতে পারে সেটা তোরা জানিস না হয়তো। প্রত্যেকটা দিন তোদের কি নিজেদের কোনো কন্টেন্ট নেই রে? নিজেদের কোনো কন্টেন্ট নেই? ডেবরি, খেকি, ফোমাদিদা, ওই সে ফন্দীপ, এই তোদের কন্টেন্ট। জানোয়ারগুলো মনে হয় কি এক একটাকে, মানে কি বলবো, আর নিজেকে সংযত করে নিতে হয়। তোদের তো সেইটুকুনিও ক্ষমতা নেই। দিনের পর দিন দেখেই যাচ্ছি। আবার এখান থেকে কমেন্ট করে গিয়ে ওখানে গিয়ে বলছে আমি না এইটা বলে এসেছি। ও কি আনন্দ পায়। তখনই মনে হয় কানের গোড়া একদম ফান করে একেবারে বাজিয়ে দিই। তো দিদি যেমন বাজায় প্রত্যেকটা মানুষের, আমারও ঠিক মনে হয় তোদের কানের গোড়ায় ফান করে বাজাতে, বুঝেছিস? নোংরামো করবি নিজের বাড়ির মধ্যে করবি, নিজের অকাতের ভেতরে থেকে করবি। অন্যের বাড়িতে গিয়ে নাক গলাস কেন? কে কি করছে না করছে দেখেছিস? আমাকে কখনো তোদের ওখানে যেতে যাই না, ঘেন্না করি তোদেরকে, জাস্ট ঘেন্না করি। অসভ্য মহিলাগুলো সবকটা এক জায়গায় এসেছে, সবকটা মহিলা অসভ্যগুলো এক পরিবারে। সত্যিবাদের যুধিষ্ঠিরের দল একেবারে চলে এসেছে। এ খারাপ, ও খারাপ, সে খারাপ। একটা মানুষকে ভালো বলে একটা ভিডিও করিস তো দেখবো কত ক্ষমতা তোদের। একটা ভালো মানুষকে খুঁজে বের করে দেখা। তা না, ফন্দীপ কি করলো, ও কি করলো, সে কি করলো, ও পতিতা, সে ওই তাই ওই। তোরা কি সেটা একবার নিজেদের বুকে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবি যে ও বাবা, দেখি তো আমাকে আজকে নিজেকে, তখনই আসল চেহারাটা ভগবান তোদের দেখিয়ে দেবে, বুঝেছিস? আমি এর বাড়ি ওর বাড়ি খাই, তোদের বাবার কি রে? তোদের বাবার কি? হ্যাঁ, নিজেদের তো কোথাও যাওয়ার ক্ষমতা নেই, কেউ ডাকেই না তোদের, তো যাবি কোথা থেকে? আমাকে ডাকে, ভালোবাসে, তাই যাই, বুঝেছিস? নোংরা কথাকার কতগুলো বেবুসে এসে এখানে হাজির হয়েছে। যত ভাবি এগুলোকে নিয়ে কিছু বলবো না বেড়ে যাচ্ছে। আজকেও আবার আসবি, আজকেও আবার লাথি জুতো খাবি, বুঝেছিস? তোদের লাথি জুতোর কপাল। তোদের না আছে সংসার, না আছে স্বামী, না আছে সন্তান, না আছে বাবা মা, না আছে শ্বশুর শাশুড়ি। তোদের কপালে কিছুই নাই, তাই জন্য তোরা এত নোংরা, অন্যের খবর নিয়ে বেড়াস শুধু। জানোয়ার মহিলাগুলো কোথাকার একসাথে এসেছে, আর একে যারা সাপোর্ট করবে সবকটাই ওই রকম চরিত্রের।
তো যাদের কমেন্টগুলো আজকে পড়েছে, সেই কমেন্ট যারা করেছেন, মনে হয় আপনারা এরপরে আর ওদের ভিডিও দেখবেন? ভুল করেও দেখবেন না, ব্লক ফেক করে দিন, একদম পরিষ্কারভাবে বলছি, একদম করে দেবেন, যাতে আপনার চোখে না এসে পৌঁছায়। জানোয়ারগুলোকে কিভাবে উত্তর দিচ্ছে বসে বসে, আহা রে বাবা, সত্যি একেবারে কোথাকার কোন সতী এসে হাজির হয়েছে। সবাই খারাপ, ওকে কেউ বাজে কমেন্ট করতে পারবে না, ও লোককে নিয়ে বাজে বাজে কথা বলতে পারবে, ওকে নিয়ে কেউ বাজে কমেন্ট করতে পারবে না। আরে মারে মারে মা, জানোয়ারগুলো কোথাকার। মন্দিরার মাকে নিয়ে সাপোর্ট করতে বসেছে। মন্দিরা কেন মন্দিরার মাকে এই কথাগুলো বললো, ওই করলো, নিজের সাথে কেন মিলালো? তুই তো মন্দিরার মাকে গিয়ে প্রণাম করতে গেছিলি, কেন রে? কেন 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 রে কেন? নচ্ছার মেয়ে মানুষ। এখন মন্দিরার মা ভালো হয়ে গেল তোর কাছে? হ্যাঁ, হবেই তো। এখন মন্দিরার মার 3 নম্বর বিয়ে দেখেছিস তুই, যা নেমন্তন্ন খেয়ে আয়, যা, তোকে গিয়ে নেমন্তন্ন করে খাওয়াবে, যা মাটনের লাল লাল ঝোল খাওয়াবে, যা। মন্দিরার মাকে সাপোর্ট করতে এসেছে, কিচ্ছু জানতো না, ও কিছুই জানতো না। যখন ও বাড়ি ছেড়ে দিয়েছে তখন থেকে গেছে। গেছিস কেন? যখন দেখলি ওখানে বসে আছে রাহুল, তুই চলে এলি না কেন? তুই তখন কেন বললি না যে না রে, আমি এই ব্যাপারটা তোকে সাহায্য করতে পারবো না? বলিসনি কেন? বল, কত টাকা নিয়েছিস মন্দিরার থেকে? বল, কত টাকা নিয়েছিস? এখন পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে খারাপ হয়ে গেছে না? এখন পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে মন্দিরা খারাপ হয়ে গেছে? মন্দিরা এই বলেছে ওই বলেছে, তুই ভয়েস ইয়ে করছিস, শোনাচ্ছিস যে দিদিভাই আমি এই করতাম, দিদিভাই আমি পারবো না থাকতে, দিদিভাই আমি ওই করতাম সেই করতাম। এখন এগুলো শোনাচ্ছিস? এগুলো তো আমরা সবাই জানি, তোর কপালে না নরকও জুটবে না, বুঝেছিস? নরকও জুটবে না। সত্যি মন্দিরা খারাপ কাজ করেছে, সবাই ওকে তখন জুতো লাথিয়াটা মেরেছে, সবাই। কমেন্ট বক্স অফ করে রাখতে হয়েছিল ওকে, সহ্য করতে পারতো না বলে, বুঝেছিস? এখন যখন সে ভালো হওয়ার চেষ্টা করছে, মানুষ ভুল করে, মানুষই সেটাকে সংশোধন করে। সংশোধনটা তুই করতে দিবি না, অথচ যখন ও নোংরা পথে যাচ্ছিল মুখে বলেছিস এই কাজটা করিস না, দুজন মেয়ে দুটো নৌকায় পা দিস না, যে কোনো একদিকে যা। তুই তো ওর দিকে যাওয়ার জন্য তুই ওকে সাপোর্ট করেছিস, তুই ম্যান্ডিকে, তুই সোমনাথকে নিয়ে সেই সময় নোংরা ভিডিও করেছিস, তুই ওর শ্বশুরবাড়ির প্রতিটা লোককে নিয়ে নোংরা কথা বলে ভিডিও করেছিলি। কেন রে? কেন? হ্যাঁ, তখন কেন করেছিলি? কেন নোংরা? এখন নোংরাদের দেখতে পাচ্ছিস না, তখন কি করে নোংরাকে দেখতে পারলি? ওই মন্দিরাকে সাপোর্ট করতে? ও কোথায় গিয়ে কোন ঘরে হোটেলে বসে আছে না আছে তোকে কেন দেখায়? হ্যাঁ, আর কেউ ছিল না দেখানোর মতো? তোকেই ঢেকেছে, তোকেই বেঁচেছে, তোকেই ডেকে নিয়ে এসছে। কেন বলতো? চেনে, মানুষ চেনে সবাই, সেই জন্য নোংরামো করার জন্য তোকে ডাকে, বুঝেছিস? নোংরামো তুই করে করে স্ট্যাম্প মারা নোংরা তৈরি হয়েছিস, সেই জন্য নোংরামো করার সময় তোকে ডাকে, বুঝেছিস? এই যে বাড়ির থেকে পালিয়ে গেছে, বরের পাশে শুয়ে চ্যাটিং করছিল, ওই চ্যাটিং আলি মেয়ে ছেলেটাও কিন্তু তোকেই ডেকেছে, দেখেছিস? তোকেই ডেকেছে, তোর দিদিভাই হয়ে গেছে, তোর একেবারে বনু হয়ে যায় সব। দেখ, তুই ওকে সাপোর্ট করছিস, চিন্তা করে দেখ, জাম্বু করে তাকে অপমান করছিস কেন? সন্দীপ তোর কোন পাকা ধানে মই দিয়েছে যে তুই সন্দীপকে অপমান করছিস? কেন বল, কেন? সন্দীপ তোকে নিয়ে কোন ভিডিওটা করেছে? তোর বাবা মাকে নিয়ে, তোর 14 গোষ্ঠীকে নিয়ে, তোকে নিয়ে কোন ভিডিওটা করেছে সন্দীপ যে তুই প্রতিদিন সন্দীপকে অপমানের পর অপমান করেই যাচ্ছিস? যে সাপোর্ট করেছে তাকে নিয়ে ভিডিও কর, তার এগেনস্টের লোকগুলোকে নিয়ে কেন করিস? তারা আসে তোকে নিয়ে বলতে, যে তুই তাদেরকে নিয়ে বলতে বসে যাস? গীতাদির মেয়ে তোকে নিয়ে কোনো কথা বলেছে? গীতাদির মেয়েকে বেচে খাস, লোক বেচে খাবি, নোংরামো করবি, নোংরাদের সাথে থাকবি, কোনো ভালো কোনো ক্রিয়েটারকে নিয়ে একটা কথা বলবি না। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। মুখটা না তোর কি করতে হয় সেটা মানে আমার মনের মধ্যে হয়ে থাকে, সেটা বলতে পারি না এখানে এসে। হাতে যদি কোনো ক্ষমতা থাকতো তোর ওয়াইটি করা সবার আগে বন্ধ করে দিতাম আমি, তোর ওয়াইটিতে এসে নছল্লাগিরি করা সবার আগে বন্ধ করে দিতাম, সবার আগে, যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকতো। ছোট লোক কোথাকার, নিজে নোংরামো করে বেড়াচ্ছে আর অন্যদেরকে বলছে। নিজে তো 6-7 বছরের ছোট ছেলের সাথে প্রেম করতিস, মনে হয় না ওটা নোংরামো? বরটা তো ভালো, একেবারে ভেরু, তারপরেও তোর কেন প্রেম হলো? তারপরেও তোর প্রেমটা হলো কি করে? কেন? কোন দিকের অপূর্ণতার জন্য তোর ওই 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করতে হয়েছিল? কেন বল, কেন? ন্যাকামো মারার জায়গা পাও না? আর পতিতা লালবাগের পতিতা, তুমি কোথাকার পতিতা যে বরটা ভেরু বর থাকতেও তোমাকে 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করতে হয়? বাড়ি থেকে বেরিয়ে যেতে পারোনি, তার একটাই কারণ হচ্ছে তোমার জায়গা নেই থাকার, বুঝেছো?
থাকার জায়গা নেই। তাই টিনা পালিয়েছে, টুনটুনি তোমার বনু, টুনু বনু পালিয়েছে, তার একটাই কারণ হচ্ছে ওর মা বাবা আছে সাপোর্টার। সেই কারণে, কারণ বাবা মার চরিত্রটাও তো বেরিয়ে যাচ্ছে, সেই কারণে সেখানে ঠাঁই পেয়েছে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। যা না বাপের বাড়িতে গিয়ে থাক না দেখি দুদিন। তোর বোনটা পড়ে আছে কেন? হয় না কেন? কি কি কীর্তি করে এসছে? বলতে না এগুলো ইচ্ছা করে না, তোর কথার জন্য বলতে হয়। আর যারা দর্শকগুলো ওখানে বসে বসে ওকে উস্কানি দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে ওঠাচ্ছেন না, আপনাদেরও না মানে কি বলবো আর, জল বিছুটি দিয়ে আপনাদেরকে বেঁধে মারানো উচিত। দর্শকদেরকে নোংরা কথা বলতে নেই, আমি বলতে চাই না, কিন্তু এর মত দর্শকদেরকে অল টাইম জল বিছুটি আর গুঁড়ো লঙ্কা দিয়ে একেবারে মুড়িয়ে ছেড়ে দাও। অসভ্য নোংরা কিছু মানুষ এসে ওর তেলানি বাড়িয়ে দিচ্ছে দিনের পর দিন। কমেন্ট নিতে পারে না, ও অন্যের কমেন্ট বক্স তুলে এসে ভিডিও বানাচ্ছে, নিজের কমেন্ট বক্সে যখন গেছে সেগুলো আর নিতে পারছে না। অন্য লোক হাইড করে দিলে তখন সেটা এই কমেন্ট হাইড করে দিয়েছে, তুই তো হাইড করে দিস, নিজেই মুখে বলছিস। এত খারাপ কমেন্ট করে সে তুই আর চোখে দেখতে পারিস না, কমেন্ট ডিলিট করে দিস। সেগুলোই সত্যি কথা বলে, সত্যিটা তুই নিতে পারিস না, ওই জন্য ডিলিট করিস, বুঝেছিস? তোকে চিনতে না বাকি নেই কারো, তোর যেগুলো তোর মতন তলা চাটুনি তারাই একমাত্র তোকে চিনতে পারেনি, আর বাদ বাকি সবাই চিনতে পেরেছে। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। আর দেখবে না কেউ, একদম ওর ভিডিও দেখবে না। এত অপমান করার পর কোনো মানুষ ওর ভিডিও দেখতে যাবে না। ওই ছাগল গরুর দলগুলো যাবে, ওগুলো জাবর কাটবে বসে বসে সারাদিন। ও শাশুড়িকে দেখে না, দিদি দেখে না, আমরাও দেখবো না। ভেরু করে রেখে দিয়েছে বরকে, হ্যাঁ আমরাও ভেরু করে রেখে দেবো বরকে। ও ছেলে মেয়ে নেই, আমরাও আমাদের ছেলে মেয়ে দেখবো না। ওর থেকে শিক্ষা নিয়ে এরা সংসারে ফলায়, তাই ওরা দেখতে যায় ওখানে, এছাড়া আর কোনো কারণ নেই। ওর ভিডিওতে কিচ্ছু নেই, নোংরামো ছাড়া আর কিচ্ছু নেই। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।